বন্ধুরা তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই জায়গাটা করে দেখতে পাচ্ছ আমি কিন্তু ড্রিম ইলেভেনের টিম বানিয়ে 59 টাকা কিন্তু ইনকাম করেছি। ঠিক আছে, তোমরা অনেকেই কিন্তু এখন যে আইপিএল চলছে আইপিএল এর সময় ড্রিম ইলেভেন টিম কিভাবে বানাতে হয় সেটা তোমরা জানো না। তোমরা অনেকেই জানো না যে ড্রিম ইলেভেনের টিম বানিয়ে তোমরা টাকা ইনকাম করতে পারো একটা প্রবল পরিমাণে। এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবে তারা শুধুমাত্র চোখ খুলে যাবে একটা। ঠিক আছে, তোমরা শুধুমাত্র আইপিএল দেখেই যাচ্ছ, আরে ভাই দেখে কি কাজ আছে, তোমার কি কোনো লাভ হবে? আমি আজকে তোমাদের যে টেকনিকটা বলে দেবো, যে তোমরা দেখতে পাচ্ছ টিভিতে খেলা চলাকালীন টিভিতে অ্যাড দেখা যাচ্ছে ড্রিম ইলেভেনের টিম বানাও, কিন্তু তোমরা শুধু দেখেই যাচ্ছ, টিম আর বানাতে পারছো না যে কিভাবে টিম বানাতে হয়, কিভাবে কন্টেস্ট লাগাতে হয়, কিভাবে সেখান থেকে টাকা ইনকাম করা যায়, কিভাবে টাকাটাকে ব্যাংকে উইথড্র করা যায়, সমস্তটুকু তথ্য তোমাদেরকে কিন্তু এই ভিডিওতে আমি তুলে ধরবো। ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমি যে টাকাটা যে ইনকাম করেছি কিভাবে ইনকাম করলাম, টিম বানাতে হয়েছে, টিমটা কিভাবে বানালাম, দেখতে পাচ্ছ টিমগুলো, এই টিমগুলো আমি কিভাবে বানালাম, ঠিক আছে, কিভাবে কন্টেস্ট লাগাতে হয়েছে, কিভাবে তোমরা টাকা ইনকাম করতে পারবে, কিভাবে তোমরা টাকাটাকে উইথড্র করতে পারবে, সম্পূর্ণটুকু তোমাদেরকে কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দেবো। তো তোমাদেরকে কি করতে হবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে, একটু স্কিপ না করে। ঠিক আছে, যারা স্কিপ করবে তারা কিন্তু বুঝতে পারবে না। আজকে কিন্তু তোমাদের যে ড্রিম ইলেভেন সম্বন্ধে যে তোমাদের যে আঁচ খতনো ছিল, ঠিক আছে, তোমাদের যে মনে যে আইডিয়াটা তোমাদের ছিল না এতদিন পর্যন্ত, সেই আইডিয়াটা কিন্তু তোমাদের চলে আসবে ভিডিওটা দেখলেই। তো আমাদের চ্যানেলে যারা নতুন হচ্ছে তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের ইউটিউব সম্বন্ধে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু নিয়মিত ভিডিও কিন্তু পোস্ট হচ্ছে। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা কিন্তু ড্রিম ইলেভেন সম্পর্কে বা ড্রিম ইলেভেন টিম সম্বন্ধে তোমরা কিন্তু এ টু জেড তথ্য কিন্তু তোমরা ভিডিওটাকে পেয়ে যাবে। কারণ আমি শুধুমাত্র এই ভিডিওতে টিম কিভাবে বানাতে হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি না, টিমের ট্রিকও বলে দেবো, তোমরা কিভাবে কন্টেস্ট লাগাবে সেটিও বলে দেবো। মানে তোমাদের এমন কিছু সিক্রেট ট্রিক আছে যে সিক্রেট ট্রিকগুলো ফলো করলে তোমরা কিন্তু টাকা পেতে কিন্তু বাধ্য, সেরকম ট্রিকগুলো তোমাদেরকে কিন্তু আমি বলে দেবো। চলো ভিডিওটা শুরু করা যাক। ঠিক আছে, তো বন্ধুরা আমি একবার চলে আসি, কেটে দিলাম এখান থেকে, আমি তো পুরো কেটে দিলাম। ওকে, পুরো কেটে দিলাম। তোমরা চলে যাবে প্লে স্টোরে, তোমাদের যদি ড্রিম ইলেভেন অ্যাপটা যদি ডাউনলোড না করা থাকে তাহলে কিন্তু তোমাদেরকে প্লে স্টোরে এসে কিন্তু তোমাদেরকে এখানে একটা সার্চ করতে হবে, সার্চ করে তোমাদের ড্রিম ইলেভেন বলে এখানে সার্চ করতে হবে। ড্রিম ইলেভেন বলে সার্চ করার পর দেখবে এখান থেকে দেখতে পাচ্ছ, তোমাদের যদি আগে থেকে ওপেন করা থাকে তো ভালো, আর যদি ওপেন না করা থাকে তোমরা ইনস্টল করে নেবে। আর যদি তোমাদের আগে থেকে ওপেন করা থাকে তাহলে প্লিজ তোমরা কিন্তু অ্যাপটাকে কিন্তু আপডেট মেরে দেবে। এই অ্যাপটাকে কিন্তু সপ্তাহে সপ্তাহে কিন্তু আপডেট মারতে হয়, সেটা কিন্তু অবশ্যই করা দরকার, কারণ যে সমস্ত নতুন ফিচারগুলো আসে সেই নতুন ফিচারগুলো তোমরা কিন্তু আপডেট মারলেই কিন্তু দেখাবে। তো চলো তোমরা ইনস্টল করে নেবে। আমার এখানে আপডেট হচ্ছে, তো আমি আপডেট করার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমার কিন্তু ড্রিম ইলেভেন অ্যাপটা কিন্তু আপডেট করা হয়ে গেল, তোমার ইনস্টল করা হলে তোমাদের এখানে প্লেবল অপশন থাকবে, ধারে প্লেবল অপশনে তোমরা কিন্তু ক্লিক করে দেবে। প্লেবল অপশনে ক্লিক করে দেওয়ার পর তোমরা কিন্তু সরাসরি কিন্তু অ্যাপে পৌঁছে যাবে এবং অ্যাপে পৌঁছে যাওয়ার পর তোমাদেরকে দেখবে আমার এখানে আগে থেকে খোলা ছিল বলে আমি এখানে দেখতে পাচ্ছ, কিন্তু তোমাদের ফোনে কিন্তু আগে থেকে খোলা থাকবে না, তোমাদেরকে বিভিন্ন রকম একটা নাম্বার চাইবে, তোমার বয়স 18 কিনা সেটা কিন্তু তোমার কাছে প্রমাণ চাইবে, তোমরা কিন্তু সবকিছু এখান থেকে করে নিও, লগ ইন করে নিও, তারপরে একটা ওটিপি যাবে তোমার ফোন নাম্বারে, সেই ওটিপিটা দিয়ে তোমরা কিন্তু ভালো করে কিন্তু অ্যাপটাকে খোলো। অ্যাপটা খোলার পর তোমাদেরকে কিন্তু আগামী দিনে যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো তোমাদেরকে দেখাবে, এইগুলো কিন্তু তোমাকে দেখাবে না, উপরের দিকে এগুলো কিন্তু একদমই দেখাবে না, এগুলো দেখাবে না, কারণ এগুলো আমি কন্টেস্ট লাগিয়ে জিতেছি আমি টাকাগুলো। ঠিক আছে, দেখতে পাচ্ছ রোজই আমি কিন্তু জিতি। ঠিক আছে, দেখতে পাচ্ছ প্রতিদিন কিন্তু আমি জিতি এখান থেকে, অ্যাপ থেকে তোমাদেরকে যদি খুলে দেখাই। তো এবারে তোমাদের আগামী দিনের যে ম্যাচ আছে, আজকে যে ম্যাচটা সেটা হচ্ছে মুম্বাই বনাম কলকাতা, এটা দেখতে পাচ্ছ, তোমরা স্ক্রল করে দেখতে পাবা 2 মিনিট 26 সেকেন্ড বাকি আছে এখান থেকে, মুম্বাই ভার্সেস কেকেআর। এই ম্যাচটা আমি যদি ক্লিক করি, তোমরা প্রথমে তোমাদেরকে টিম বানাতে হবে নাকি, তো টিমটা বানাতে গিয়ে তোমাদেরকে গিয়ে তো ওখানে ক্লিক করে দেবে, তোমরা যে ম্যাচে তোমরা টিম বানাবে সেই ম্যাচটা তোমরা ক্লিক করে দেবে। তো আমি এখানে মুম্বাই বনাম কলকাতা আমি ম্যাচটা আমি ক্লিক করে দিলাম। এরপরে বন্ধুরা তোমরা এখান থেকে কি করবে, কন্টেস্ট লাগাবে। এবারে অনেক রকম কন্টেস্ট আছে, তোমরা চাইলে যেমন মেগা কন্টেস্ট যেগুলো থাকে, যেগুলো তো টিভিতে অ্যাড দেখায়, যে ফার্স্ট প্রাইজ হলে 3 কোটি, সেকেন্ড প্রাইজ হলে 2 কোটি, এরকম ধরনের যে অ্যাডগুলো দেখায় সেটা হচ্ছে মেগা কন্টেস্ট, সেটা কিন্তু প্রচুর স্পট থাকে। ঠিক আছে, দেখতে পাচ্ছি এখানে তোমরা এই যে প্রাইজ পুল 52 কোটি, মানে কি মোট যে তোমরা যে এই 59 টাকা যদি তোমরা কন্টেস্ট লাগাও তাহলে তোমাদের মোট প্রাইজ হবে সব মিলিয়ে যত প্রাইজ আছে সেটা 52 কোটি টাকার প্রাইজ। আমি যদি প্রথমে যদি ক্লিক করি তাহলে তোমাদেরকে পুরো ব্যাপারটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো ওটাতে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে দেখতে পাচ্ছ হ্যাশট্যাগ 1 দেওয়া আছে, মানে কি যারা র্যাঙ্ক 1 থাকবে, র্যাঙ্ক 1 যারা থাকবে তারা কিন্তু 2 কোটি টাকা পাবে, র্যাঙ্ক 2 যারা থাকবে সে কিন্তু 1 কোটি টাকা পাবে। ঠিক আছে, তারপরে 3 যারা থাকবে সে 8 লাখ টাকা, 4 থাকবে 6 লাখ টাকা, 5 থাকলে তোমরা এখান থেকে কিন্তু একটু ঘাটাঘাটি করলে কিন্তু তোমরা দেখে যাবে যে ড্রিম ইলেভেনের টিম বানিয়ে যে যত নম্বরে থাকবে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড আর কি, এরকম করে করে নিচে নিচে যেতে 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 দেখবে এক সময় গিয়ে কিন্তু তোমার টাকাটাই কিন্তু অ্যাকচুয়ালি ফেরত আসছে। তোমরা যদি কমসে কম যদি এই যে দেখতে পাচ্ছ জায়গাটা 79,25,775 মধ্যে যদি থাকতে পারো তাহলে কিন্তু তুমি যে টাকাটার কন্টেস্টটা তুমি যে লাগাচ্ছ এই যে 59 টাকা, এই 59 টাকাটা কিন্তু লাস্টে কিন্তু ফেরত চলে আসবে। দেখতে পাচ্ছ তোমরা এখানটা ফেরত চলে আসবে, বুঝতে পেরেছো? সেই লেভেলে তোমাকে কিন্তু টিমটা বানাতে হবে যেন খুব খারাপ না হয়, ভালো বানাও কিন্তু এমনভাবে বানাবে যেন টাকাটা যেন লাস্ট পর্যন্ত ফেরত আসে এবং তার থেকেও যেন একটু ইম্প্রুভ হয়। এটা হচ্ছে কন্টেস্ট, এটা হচ্ছে মেগা কন্টেস্ট, এগুলো হচ্ছে মেগা, এটা 59 টাকা, তারপর হচ্ছে 39 এগুলো। ঠিক আছে, এরপরে তোমাদেরকে মেগা কন্টেস্টের নিচে তোমাদের থাকবে হচ্ছে পাওয়ার প্লে কন্টেস্ট, এইগুলো মানে কি পাওয়ার প্লে, মানে পাওয়ার প্লে হয় তোমরা যেন টি20 ম্যাচে 6 ওভার পাওয়ার প্লে হয়, তোমরা শুধুমাত্র পাওয়ার প্লে অনুযায়ী তোমরা যদি খেলা করবে। ঠিক আছে, যে পাওয়ার প্লেতে কে ভালো খেলবে, যদি আমি এখানে দেখো একটা জিনিস 33 টাকা, যে 33 টাকা যদি ক্লিক করি এখানে, এটা শুধুমাত্র পাওয়ার প্লেতে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি যারা র্যাঙ্ক 1 থাকবে তারা 7 লাখ, ঠিক আছে, র্যাঙ্ক 2 যারা থাকবে 1.5 লাখ, র্যাঙ্ক 3 থাকবে 11। এখানে কিন্তু প্রাইসটা একটু কম, কারণ এখানে স্পটটাও কম আছে, প্লাস প্রাইস পুল যেটা আগেটা ছিল 54 কোটি, এটা ছিল 1.5 কোটি, তাহলে প্রচুর কম, তাহলে প্রাইসটাও কিন্তু কম হবে। সেরকম করে দেখবে তোমাদের
লাস্টে দেখবে টাকাটাই শুধুমাত্র ফেরত আসছে, এই দেখবে 33 টাকা একটুখানি কম আসছে, ঠিক আছে। এই জন্য তোমাদেরকে কিন্তু ঠিকঠাক করে কিন্তু তোমাদেরকে টিমটা কিন্তু বানাতে হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবারে আরেক ধরনের খেলা আছে, এগুলো তো মেগা কন্টেস্ট। এটা বানালে তুমি হয়তো দেখা গেল তোমার টাকাটা ফেরত এলো না, যদি খুব খারাপ টিম হয়। আবার তোমার ধরো ভালো টিম হয়ে গেল কিন্তু খুব ভালো হলো না, তখন কিন্তু তোমার টাকাটা কিন্তু ফেরত চলে আসবে, এরকম কিন্তু আছে। এবারে আরেক ধরনের খেলা যেটা হচ্ছে মজার কন্টেস্ট, যেগুলো আমি কিন্তু রোজ আমি জিতি, সেটা হচ্ছে হেড টু হেড কন্টেস্ট। তোমরা যদি নিচে আসো দেখতে পাবে, দেখো এই যে তুমি মেগা কন্টেস্টগুলো লাগাচ্ছ, এই যে তোমাদের মেগা কন্টেস্টগুলো যে লাগাচ্ছ, এই যে এইগুলো, এগুলোতে কি হয়, প্রচুর লোক থাকে, প্রচুর কোটি 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 লোক থাকে, এর গোটা বিশ্বে খেলা হচ্ছে এটা, এইটা, তাই তো। কিন্তু তুমি যদি চাও হেড টু হেড, মানে কি দুজন থাকবে, তিনজন থাকবে, চারজন থাকবে, সেরকম পজিশনে লাগাতে, তখন তুমি কি করবে, নিচে আসবে, নিচে আসবে, নিচে আসবে, নিচে এসো, নিচে এসো, নিচে এসো। এই যে হেড টু হেড, এই যে হেড টু হেড, এই হেড টু হেডের পাশে দেখবে ভি ওয়াল দেখতে পাচ্ছ, ভি ওয়ালের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। তোমরা যদি চাও হেড টু হেড দেখে টাকা ইনকাম করতে পারো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে যে দুটো দুটো স্পট, টু স্পট, মানে কি এটা দুজনে খেলা হবে। তুমি যদি এখান থেকে, যদি আমি তোমাদের একটু কম টাকা দেখাচ্ছি, এই যে 88 টাকাটা, তুমি যদি এখান থেকে যদি 88 টাকা যদি লাগাও, তাহলে কিন্তু তুমি প্রাইস পাবে 150 টাকা। কিন্তু এখানে তোমার টাকা পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি, কারণ তোমার দুজনের মধ্যে এখানে যদি মাত্র খেলা হচ্ছে, এটা কিন্তু গোটা বিশ্বে খেলা হচ্ছে না, মাত্র দুজনের মধ্যে খেলা। আমি যদি এখানে ক্লিক করি, শুধুমাত্র দুজনের মধ্যে খেলা, দেখছো র্যাঙ্ক ওয়ানে যে থাকবে সে কিন্তু পেয়ে যাবে 150 টাকা, দেখতে পাচ্ছ এখানে 150 টাকা। তুমি যদি র্যাঙ্ক ওয়ানে থাকো, তুমি কিন্তু 88 টাকা থেকে কিন্তু 150 টাকা কিন্তু পেয়ে যাবে এখান থেকে। বুঝতে পেরেছো কি পেরেছো না? বুঝতে পেরেছো? তাহলে বুঝতে পারছো কতটা এখানে ইজি ব্যাপার। কিন্তু হ্যাঁ, যদি তুমি খারাপ টিম বানিয়ে যাও, তোমার থেকে যদি আরেকজন যে টিম বানাবে সে যদি ভালো মানে টিম যদি বানিয়ে দেয়, তাহলে কিন্তু সে কিন্তু একা থাকবে, তোমার কিন্তু 88 টাকাটা লস। এখানে হচ্ছে ডু অর ডাই সিচুয়েশন, হয় তুমি ভালো টিম বানিয়ে টাকা ইনকাম করো, তো টাকা পাবে, লাভ হবে। কিন্তু যদি তোমার খারাপ টিম হয়ে যায়, ও যদি একে চলে যায়, তাহলে কিন্তু তোমার লস হলো, ঠিক আছে। কিন্তু এটা সুবিধাও আছে, তোমার কিন্তু এখান থেকে টাকা ইনকামও হবে, প্লাস তোমার কিন্তু এখান থেকে কিন্তু টাকা লসও হবে। কিন্তু কিন্তু এই যে মেগা কন্টেস্ট যেগুলো আমি প্রথমে দেখালাম, এখান থেকে কিন্তু টাকা ইনকাম করা প্রচুর চাপ। হ্যাঁ, হয়তো তোমার ভাগ্যতে লেগে যেতে পারে টিম বানিয়ে, কিন্তু প্রচুর চাপ। আমি অনেক চেষ্টা করেছি ভাই, কিন্তু মেগা কন্টেস্ট থেকে আমি টাকা ইনকাম করতে পারিনি। আমি যদি তোমাদের একটা প্রমাণ দেখাই, আমি গতকালই একটা টিম বানিয়েছিলাম, যেটা গতকাল যে ম্যাচটা ছিল, কি যেন হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান, ঠিক আছে। এখানে আমি দেখো যে নিচের দিকে একটা টিম বানিয়েছিলাম, এই যে 59 টাকা আমি একটা টিম বানিয়েছিলাম, ওই একই তোমাদেরকে যেটা মেগা কন্টেস্ট আমি বললাম। দেখো আমি র্যাঙ্কে ছিলাম কত, 73,34,460। এখান থেকে দেখো প্রচুর লোক প্রচুর টাকা কামিয়েছে। যে এক নম্বর ছিল যে 976 পয়েন্ট নিয়ে, এইটা আমি যদি ক্লিক করি, টিমটা তোমরা এখানে দেখতে পাচ্ছ টিমটা, ওকে। বুঝতে পেরেছি? তাহলে আমি জিতেছি 59 টাকা, মানে কি আমি যে টাকায় বেড লাগিয়েছি সেই টাকাটাই ফিরেছে, মানে লাভ হচ্ছে না আমার। কিন্তু হেড টু হেড লাগালে কি হচ্ছে, তোমার কিন্তু লাভ হবে, মাঝে মাঝে লোকসান হবে, কিন্তু তোমাকে একটু সতর্ক হয়ে কিন্তু খেলতে হবে, ভালো করে তোমাদেরকে কিন্তু খেলা দেখতে হবে, ঠিক আছে। এই ড্রিম ইলেভেনটা কাদের জন্য প্রযোজ্য, যারা কিন্তু রেগুলার খেলাটাকে আমার মতো যারা পাবলিক, আমি যেমন রোজ খেলা দেখি, প্রত্যেকটা ম্যাচের খবর রাখি, তোমাদের কিন্তু প্রত্যেকটা ম্যাচের খবর রাখতে হবে, যে কোন প্লেয়ার কোন দিন খেলতে পারে। মানে ক্রিকেটের যে বেসিক নলেজ সেটা কিন্তু হওয়া দরকার। তুমি ক্রিকেট দেখোই না, উল্টো পাল্টা টিম বানিয়ে দিচ্ছ, প্লেয়ারের নাম দিয়ে দিচ্ছ, তাহলে কিন্তু তুমি জিতবে না ভাই, একদম পরিষ্কার কথা, ঠিক আছে। এখান থেকে হচ্ছে কত লোক কত টাকা কামিয়েছে, এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এসব বাদ দিলাম, এবার আসবো যে দাদা টিম কিভাবে বানাবো। এগুলো তোমরা কিন্তু যদি ঘাঁটো, ওই যে আমি যে মুম্বাই ভার্সেস কেকেআর এখানে ক্লিক করছি, আবার ক্লিক করছি, তোমরা যদি এখানে ঘাঁটো, তোমরা এখানে মেগা কন্টেস্ট লাগাতে পারো, হেড টু হেড লাগাতে পারো, স্পেশাল ফর ইউ, পাওয়ার প্লে। তোমরা যদি ড্রিম ইলেভেন অ্যাপটা করে যদি কন্টেস্ট সেকশনে যাও, এই যে কন্টেস্ট সেকশন উপরে, এই কন্টেস্ট সেকশনে গিয়ে তোমরা কিন্তু কন্টেস্টগুলো কিন্তু দেখে দিতে পারো। এই টাকাটা তুমি কিন্তু বেড তোমরা কিন্তু এখান থেকে লাগাতেই পারো, বুঝতে পেরেছো? এবার এগুলো কিন্তু তোমাদের নিজের দায়িত্ব। আমি ভাই তোমাদেরকে বলবো না যে তোমার হেড টু হেড লাগাও, মেগা কন্টেস্ট লাগাও। আমি জাস্ট তোমাদেরকে জাস্ট দেখিয়ে দেবো। আমি আবার যেমন এখন একটা টিম বানাবো মুম্বাই ভার্সেস কলকাতার, 59 টাকার একটা টিম বানাবো। তো আমি কি করবো, টিম বানাতে গেলে তোমাকে কি করতে হবে, টাকার উপরে ক্লিক করতে হবে, টাকাটার উপরে ক্লিক করতে হবে, 59-এর উপর ক্লিক করতে হবে, যেহেতু 59 টাকা টিম বানাবো। এরপর তোমাদেরকে কি করতে হবে, এখান থেকে তোমাদেরকে প্লেয়ার বাঁচতে হবে, তোমাদেরকে দেখতে হবে যে কোন প্লেয়ারগুলো তোমার মতে, কোন প্লেয়ারগুলো আজকে খেলতে পারে। যেমন আমি আমার মতে দিচ্ছি, এখান থেকে ফিলিপ সল্টকে নিলাম, ঈশান কিষানকে নিলাম, আর কাউকে নিলাম না। ব্যাটিং থেকে আমি নিচ্ছি হচ্ছে সূর্য কুমার যাদবকে নিলাম, রোহিত শর্মাকে নিলাম, তিলক বর্মাকে নিলাম, ঠিক আছে। আর নিচে থেকে আর কেউ আছে কি এখান থেকে খেলার মতো, মোটামুটি আর কেউ নেই কই এখান থেকে। তো আমি এখান থেকে সিরাজ আইয়ারকে নিয়ে নিলাম, আর কাউকে নিলাম না। অলরাউন্ডারে চলে যাই, আমি এখান থেকে নিচ্ছি নারায়ণকে, রাসেলকে আমি নিচ্ছি না, আমার মনে হচ্ছে না যে রাসেল আজকে খেলতে পারবে বলে, ঠিক আছে। তো আর নিচে আসো, আর অলরাউন্ডার আমি দেখবো না, আমি এবার বলিংয়ে চলে যাই। বুমরা আছে বলিংয়ে, তারপরে আজকে চক্রবর্তীকে নেবো না, কারণ আজকে ওয়াংখেড়ের পিচ আছে, চক্রবর্তী খেলতে পারবে না। আজকে আমি নেবো হচ্ছে তোমার হচ্ছে একটা ভালো প্লেয়ারকে নেবো, যেমন তোমার এখানে যে তুষারা বলে বলাটা আছে, তুষারা একে আমি নিয়ে নিলাম, ঠিক আছে। আর তোমাদের কলকাতার মধ্যে যে পেসারগুলো আছে, ভাবে আরোরা আছে, ওদেরকে একটু নিয়ে নেবো, ঠিক আছে। যেমন এখান থেকে ধরো এই যে আরোরা, এ খুব ভালো খেলে, ঠিক আছে। আরোরা তোমাদেরকে কিন্তু ওই জন্য বলছি ভালো করে কিন্তু ম্যাচ দেখতে হবে ভাই, ম্যাচ না দেখলে কিন্তু বুঝবে না, ঠিক আছে। এখান থেকে মিচেল স্টার্ককে নিয়ে নিলাম। যাই হোক, এবার তোমাদেরকে কি করতে হবে দেখাচ্ছি তোমাদেরকে আমি। আবার টিমটা বানানো হয়ে গেলে যে নিচে যে নেক্সট, এই নেক্সট অপশনে তোমরা কিন্তু ক্লিক করে দেবে। এরপরও তোমাদেরকে এখান থেকে কি করতে হবে, ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন সিলেক্ট করতে হবে, যে তুমি এই 11টা প্লেয়ার যে তুমি চুজ করেছো, ওই 11টা প্লেয়ারের মধ্যে কে তোমার ক্যাপ্টেন হবে, কে তোমার ভাইস ক্যাপ্টেন হবে। ক্যাপ্টেন তুমি যাকে করবে, ঠিক আছে, ক্যাপ্টেন যাকে করবে তার পয়েন্টে কিন্তু ডবল পাবে। ধরো কোনো একটা প্লেয়ার সে মাঠে নেমেছে এবং সে 100 রান করেছে, ওই 100 রান থেকে তাকে ড্রিম ইলেভেনে পয়েন্ট দিয়েছে হচ্ছে হচ্ছে মোটামুটি ধরে নাও যে 170 মোট তার ফ্যান্টাসি পয়েন্ট হয়েছে। এবার তুমি যদি তাকে যদি ক্যাপ্টেন করে থাকো, 170টা কিন্তু ডবলে কনভার্ট হয়ে যাবে, তুমি কিন্তু মোট তুমি কিন্তু ওই প্লেয়ারটা থেকে কামাতে পারবে 340 পয়েন্ট, ঠিক আছে। এটা কিন্তু লাভ। তো তোমাদেরকে এখান থেকে বেছে নিতে হবে যে প্লেয়ারটা তোমার মতো আজকে সব থেকে ভালো পারফরমেন্স করবে, সেই প্লেয়ারটাকে তুমি কিন্তু এখান থেকে কিন্তু ক্যাপ্টেন করে নেবে, ঠিক আছে।
ধরো আমি এখান থেকে কাকে করা যায় সুনীল নারায়ণকে করে দিলাম, আমি ধরো ক্যাপ্টেন মনে করছি। আর মুম্বাই থেকে একটা ভাইস ক্যাপ্টেন করে দিলাম, ধরো মুম্বাই থেকে একটা ভাইস ক্যাপ্টেন বলতে গেলে আমি ধরো করে দিলাম হচ্ছে তোমার হচ্ছে ঈশান কিষানকে ভাইস ক্যাপ্টেন করে দিলাম। ঠিক আছে, তাহলে ক্যাপ্টেন যারা তুমি ফ্যান্টাসি পয়েন্ট পাবে তার টাকাটা ডবল হবে, দেখো 2x দেখাচ্ছে, মানে কি তুমি যা পয়েন্ট ফ্যান্টাসি পয়েন্ট ড্রিম ইলেভেন প্লেয়ারটাকে দেবে তার ডবল পয়েন্ট কিন্তু ক্যাপ্টেন পাবে। আর ভাইস ক্যাপ্টেন তুমি জায়গায় করছো কিন্তু 1.5, মানে কি যা পয়েন্ট ফ্যান্টাসি পয়েন্ট ধরো সে 50 পেলো, তুমি কিন্তু 75 পয়েন্ট পাবে ভাইস ক্যাপ্টেন করলে, মানে কি তার হাফ, তার হাফ পয়েন্ট কিন্তু বেশি পাবে। ঠিক আছে, 50 হাফ 25, তাহলে 50 যোগ 25 75 হচ্ছে 75 পয়েন্ট তুমি কিন্তু বেশি পাবে। ঠিক আছে, এই হলো ব্যাপারটা। তারপর আবার দেখবে সেভ, এই সেভ অপশনে তোমরা কিন্তু ক্লিক করে দেবে। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর তোমাদেরকে নিয়ে যাবে একটা নতুন পেজে, এই দেখতে পাবে জয়েন কন্টেস্ট। এই জয়েন কন্টেস্টটা আমার কাছে আসছে, তোমাদের কাছে কিন্তু আসবে না। জয়েন কন্টেস্টটা কি জন্য আসছে বলো তো? কারণ আমার কিন্তু এখানে কিন্তু আগে থেকে কিন্তু টাকা ইনভেস্ট করা আছে আমার এই অ্যাপটাতে, সেজন্য কিন্তু জয়েন কন্টেস্ট আসছে। তোমাদের কিন্তু জয়েন কন্টেস্ট আসবে না। যাদের জয়েন কন্টেস্ট আসবে তারা কিন্তু জয়েন কন্টেস্টে ক্লিক করবে। জয়েন কন্টেস্টে ক্লিক করে দেওয়ার পর তোমাদের কিন্তু পুরো যে টিমটা সেটা কিন্তু বানানো প্রস্তুত। এরপর তোমরা চাইলে আমি যেমন যেটা করি, আমি প্রথমে কিন্তু টিম বানিয়ে রেখে দিই সকালের দিকে, তারপরে যখন টস হয় 7টার সময় তোমার যেন টস হয়, তোমরা কিন্তু চাইলে টিমটা বানিয়ে মাই কন্টেস্টে এসে তোমরা কিন্তু টিমটাকে কিন্তু চেঞ্জ করতে পারো। ধরো কোনো প্লেয়ার বাতিল হয়ে গেল, টস করার পর তো অনেক প্লেয়ার চেঞ্জ করা হয়, তুমি কিন্তু আগে থেকে জানবে না যে ওই প্লেয়ারটা এখন থেকে আনঅ্যাভেলেবল। তখন কিন্তু তুমি চাইলে কিন্তু সেই প্লেয়ারগুলোকে কিন্তু এখান থেকে তুমি কিন্তু আবার এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে, ঠিক আছে, উপরে কিন্তু এই পেন্সিল বাটন, এই যে দেখতে পাচ্ছ উপরে পেন্সিল বাটন, এই যে পেন্সিল বাটন, এই পেন্সিল বাটনে ক্লিক করে দিয়ে তুমি কিন্তু এই টিমগুলোকে কিন্তু অদল বদল আবার কিন্তু করতে পারো। আবার নেক্সটে ক্লিক করে তুমি কিন্তু এখান থেকে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন চেঞ্জ করতে পারো। এইভাবে কিন্তু তুমি টিম চেঞ্জ করতেই পারো টস হওয়ার পর। ঠিক আছে, এরপরেও ব্যাপার হচ্ছে তোমরা কিন্তু টাকাটাকে কিন্তু আগে থেকে অ্যাড করে রাখবে। ঠিক আছে, আমি যেমন জয়েন কন্টেস্ট করে দিলাম, তোমরা চাইলে কিন্তু ওখান থেকে একবারে ফোনপে থেকে তুমি কিন্তু টাকা পেমেন্ট করে দিতে পারো। কিন্তু তুমি যদি টাকা যদি আগে থেকে পেমেন্ট করে রাখো, তোমার এই যে ড্রিম ইলেভেন অ্যাপটা, এই ড্রিম ইলেভেন অ্যাপে যদি তুমি টাকা যদি আগে থেকে ইনভেস্ট করে রাখো তাহলে কিন্তু তোমার সুবিধা আছে। ঠিক আছে, তোমাদেরকে যদি টাকা ইনভেস্ট করতে হয়, তোমার যদি ফোনপে থাকে, তুমি কিভাবে টাকা ইনভেস্ট করবে সেটা চলো এবার দেখিয়ে দিই। তোমরা কি করবে, প্রথমে অ্যাপটা খুলে নেবে, এরকম একটা অ্যাপ চলে আসবে, তোমরা চলে যাবে একবারে ফোনের উপরের দিকে ডান সাইডে যে এই যে চিহ্নটা, এই যে চিহ্নটা, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবে এখান থেকে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা করে, এই জায়গাটা করে, এই জায়গাটা দেখতে পাচ্ছি অ্যামাউন্ট টু অ্যাড 150, মানে তোমাকে এরা বলছে যে তুমি তোমার এই ড্রিম ইলেভেন অ্যাপটাতে 150 টাকা অ্যাড করো। তুমি চাইলে 150 টাকা অ্যাড করতে পারো, বা সর্বনিম্ন 25 টাকা কিন্তু অ্যাড করা যাবে। 25-এর কম দেখি হচ্ছে নাকি, 25-এর কমও কিন্তু হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো 10 করে দেখি, 10 কিন্তু 10ও হচ্ছে, মানে তুমি চাইলে কিন্তু এখানে কিন্তু 1 টাকা দেখি 1 টাকাও কিন্তু অ্যাড করা হচ্ছে, মানে তুমি এখানে চাইলে তোমার নিজের মনের মতো কিছু টাকা তুমি কিন্তু এখান থেকে অ্যাড করতে পারো। ধরো আমি এখান থেকে 10 টাকা আমি ধরো অ্যাড করছি, অ্যাড 10-এর মধ্যে আবার ক্লিক করে দিলাম। অ্যাড 10-এর মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাড এই তো ফোনপে, এই ফোনপেতে অ্যাড 3 আমি ক্লিক করে দিলাম। তারপরে তোমরা চলে যাবে সরাসরি তোমাদের ফোনপেতে গিয়ে তোমরা কিন্তু এখান থেকে টাকাটা যেমনভাবে পেমেন্ট করো তুমি অন্য জায়গায় সেভাবে কিন্তু পেমেন্ট করে দেবে। বুঝতে পারছি, আমি এখানে পেমেন্ট করলাম না, কারণ আমার কিন্তু এখানে আগে থেকে কিন্তু টাকা অনেক আছে। দেখতে পাচ্ছি এখান থেকে এই যে আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু 39 টাকা কিন্তু অলরেডি আছে, 59 টাকা এখানে কন্টেস্ট লাগানোর পরেও। ঠিক আছে, এভাবে তোমরা কিন্তু টাকা অ্যাড করতে পারো আর কন্টেস্ট কিন্তু তুমি লাগাতে পারো। ঠিক আছে, এই হলো ব্যাপার। এবার হচ্ছে ব্যাপারটা, তুমি তো টাকা জিতলে, এই যে আমি 59 টাকাটা জিতলাম, এই টাকাটা আমি উইথড্র কি করে করবো সেটা নিয়ে আমি আলাদা ভিডিও আনবো নেক্সট ভিডিওতে। ঠিক আছে, কারণ এত কিছু কিন্তু এই ভিডিওতে দেওয়া সম্ভব নয়। এটা হলো ব্যাস, আমি শুধু তোমাদেরকে এই ভিডিওতে দেখালাম ড্রিম ইলেভেন অ্যাপ সম্বন্ধে, টিম কীভাবে বানাতে হয়, কন্টেস্ট কীভাবে লাগাতে হয়, এটাই তোমাদের আমি দেখালাম। এরপরে দেখাবো তোমরা যদি সেই কন্টেস্টে তোমরা যদি যেত, তোমরা যদি টাকা যদি সেখান থেকে পাও, তোমরা কীভাবে উইথড্র করবে, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে ট্রান্সফার করবে, সব কিছু কিন্তু নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তো তার জন্য এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করে দাও। আবার দেখাবো নেক্সট একটা ধামাকাদার পাওয়ারফুল ভিডিওর সাথে। আর হ্যাঁ, তোমাদের যদি এর থেকেও যদি আরো বেশি কিছু কনফিউজ থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখন কমেন্ট বক্সে লিখে কিন্তু জানতে পারো, আমি কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু রিপ্লাই কিন্তু দিয়ে দেবো। চলো, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।